আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তানভীর, পর্তুগাল থেকে আরও একবার আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে পর্তুগালে E8 ভিসা কী এবং E8 ভিসায় আপনারা এসে এখানে লিগ্যাল হতে পারবেন কিনা। সো আশা করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। সো প্রথমে বলবো E8 ভিসা কী। E8 ভিসা হচ্ছে একটি শর্ট টার্ম ওয়ার্ক ভিসা, যেটা হচ্ছে আপনারা পর্তুগালে একটি কোম্পানি থেকে চুক্তিবদ্ধ হয়ে পর্তুগালে আসবেন। এখানে আপনাদের 3 মাস থেকে 9 মাসের ভিসা প্রোভাইড করা হয়। 90 ডেজ টু 207 ডেজ পর্যন্ত আপনারা এই দেশে লিগ্যালভাবে থাকতে পারবেন। এই সময় আপনারা পর্তুগালে যে কোম্পানিতে আসবেন এবং যে কাজের চুক্তিতে আসবেন সেই কাজ অনুযায়ী কিন্তু আপনাদের স্যালারি ডিপেন্ড করবে এবং আপনারা সেই সময় অবধি পর্যন্ত এখানে কাজ করতে পারবেন। আপনাদের যদি ওয়ার্ক কন্ট্রাক্ট 3 মাসের থাকে সেক্ষেত্রে আপনারা 3 মাস কাজ করতে পারবেন, 6 মাস থাকলে 6 মাস এবং 9 মাস থাকলে 9 মাস। পরবর্তীতে আপনারা কি এখানে লিগ্যাল হতে পারবেন কিনা। আপনারা অনেকেই জানেন এবং পর্তুগালে যারা আছে বিশেষ করে তারা সকলেই জানে যে 2023 সালের 29 অক্টোবরের পরবর্তীতে যে সেফ এন্ট্রি বা লিগ্যাল এন্ট্রি আর্টিকেল 88 অথবা 88.2-তে যে লিগ্যাল হওয়ার প্রসেসটি ছিল সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। পর্তুগাল গভর্নমেন্ট কিন্তু এই লিগ্যালিটির বিষয়টি বন্ধ করে দিয়েছে। সো এর পরবর্তীতে কেউ যদি আসে সেক্ষেত্রে কিন্তু সে আর পর্তুগালে লিগ্যাল হতে পারবে না। শুধুমাত্র D1 ক্যাটাগরি ভিসা যখন আপনি পর্তুগালে আসবেন সেক্ষেত্রে আপনি এখানে স্কিল ওয়ার্কার হিসেবে আসবেন, অথবা আপনি যে ভিসা নিয়ে আসবেন D1 ক্যাটাগরি, সেই D1 ক্যাটাগরিতে আসলেই একমাত্র আপনি এখানে বৈধ হতে পারবেন। অথবা ট্যুরিস্ট ভিসা অথবা অন্য কোনো ভিসা যদি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি পর্তুগাল আর লিগ্যাল হতে পারছেন না। সো E8 ভিসায় যখন আপনি পর্তুগালে আসবেন, আসার পরে আপনাকে একটা টাইম পিরিয়ড দেওয়া হবে 3 মাস, 6 মাস অথবা 9 মাস। এর পরবর্তীতে কিন্তু আপনাকে আবার পর্তুগাল থেকে চলে যেতে হবে। শর্ট একটা স্টোরি শেয়ার করব। সেটি খুব রিসেন্টলি আমার এক ফ্রেন্ড, সে গত 8 মাস আগে পর্তুগালে আসে এবং E8 ভিসায় আসে। E8 ভিসায় আসার পরে সে এখানে কাজ করে এবং সেখানে ইনকাম ট্যাক্স যেটা হয়, সোশ্যাল সিকিউরিটি সব কিছুই ওপেন করে। ওপেন করার পরবর্তীতে সে কোম্পানি থেকে ট্যাক্সও প্রদান করে এবং উকিলের মাধ্যমে সে কার্ড নেওয়ার চেষ্টা করে। কিন্তু সে যখন আইমা অথবা আইমাতে যায় ফিঙ্গার ডেট নেওয়ার পরবর্তীতে, তখন আইমা তার ডকুমেন্টসগুলো চেক করে এবং তার ভিসা যখন চেক করে যে E8 ভিসা এসছে, তার পরবর্তী কিন্তু আইমা আর তাকে অ্যাকসেপ্ট করেনি এবং তার ফিঙ্গার রাখেনি এবং তাকে 90 ডেজের একটি নোটিশ দিয়ে দেশ ত্যাগ করার কথা বলা হয়েছে। এই ক্ষেত্রে আপনি যদি পর্তুগালে থাকেন অথবা পর্তুগালে ইলিগালভাবে থাকতে চান, আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে যে 3 মাস, 6 মাস অথবা 9 মাসের ভিসা আসবেন সেটি শেষ হওয়ার পর আপনি যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইলিগাল ওয়ার্কার অথবা ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে আখ্যায়িত হবেন। যখন আপনাকে ইলিগালভাবে ধরা হবে এই দেশে, পরবর্তীতে কিন্তু আপনাকে 90 ডেজের একটি নোটিশ পিরিয়ড দিয়ে আপনাকে দেশ ত্যাগ করার জন্য বলা হবে এবং আপনি যদি এই সময় দেশ ত্যাগ না করেন, পরবর্তীতে যদি পুনরায় পুলিশ আবার আপনাকে ধরে সেক্ষেত্রে কিন্তু আপনি 5 বছরের জন্য ইউরোপে ব্যান হবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি 5 বছরের ইউরোপে কখনো আসতে পারবেন না। তো যারাই পর্তুগালে আসছেন E8 ভিসায় খুব ভেবেচিন্তে কাজ করবেন, কেননা আপনি যখন একবার ইলিগাল ওয়ার্কার হয়ে যাবেন অথবা ইলিগাল হয়ে যাবেন ইউরোপে, পরবর্তীতে যদি পুলিশ আপনাকে ধরে উইদাউট ডকুমেন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি আর 5 বছরে পরবর্তীতে কখনো ইউরোপে লিগাল হতে পারবেন না এবং আপনাকে যদি দেশ ত্যাগ করার নোটিশ দেওয়া হয় 5 বছরেও কিন্তু আপনি আর ইউরোপের কোনো দেশেই এন্ট্রি করতে পারবেন না। আর বাংলাদেশ থেকে যারাই অ্যাপ্লাই করছে এবং বাংলাদেশ নয়, শুধু অন্যান্য দেশ থেকে যারা অ্যাপ্লাই করছে E8 ভিসায়, আপনারা কাইন্ডলি আপনাদের এজেন্সির সাথে ভালোভাবে কথা বলে নেবেন, কেননা E8 ভিসায় বর্তমানে লিগ্যালিটি হওয়ার যে প্রসেসটা সেটি বন্ধ আছে। এবং আপনারাও যারা যখন জমা করবেন E8 ভিসায়, এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন যে E8 ভিসা আপনারা যেখান থেকে পর্তুগালে আসুন না কেন, লিগ্যালভাবে আসুন না কেন, আপনারা কিন্তু আর লিগ্যাল হতে পারবেন না। এই ক্ষেত্রে এখানকার রেসিডেন্স অ্যাকসেপ্ট করতে পারবেন না। সো আশা করছি অনেকের উপকার হবে ভিডিওটিতে এবং চ্যানেলটি নতুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আরও ইনফরমেটিভ ভিডিও পেতে সাথে থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে।